শিরক হয় তিন ভাবে। কয় ভাবে? বিশ্বাসে শিরক হয়, কাজে শিরক হয় এবং কথায় শিরক হয়। বিশ্বাস, কাজ এবং কথায় শিরক হয়। আকীদাগত, আমলগত এবং আপনার এই যে লিসান, কথার ক্ষেত্রে শিরক হয়। যেমন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, অন্য ইলাহ আছে, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ আছে, অন্য ইলাহ আছে, তাও শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহ সব সৃষ্টি করেননি, সব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহর হালালকে আমি হারাম করতে পারি, শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহর হারামকে আমি হালাল করে নিতে পারি, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বলতে কিচ্ছু নাই, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, তাও শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, শিরক হবে। কেউ যদি তাবিজ, কবজ, মালা, রিং, আংটি মাদুলিতে ঢুকায় আর আকীদা পোষণ করে এর মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে, শিরক হবে। কেউ যদি বলে ডাক্তারটা ভালো ছিল তাই আমার মা বেঁচে গেছে, শিরক হবে। কেউ যদি বলে জাহাজের ক্যাপ্টেন খুব ভালো ছিল, না হলে জাহাজটা ডুবে যেত, শিরক হবে। অগণিত অসংখ্য ক্ষেত্র আছে যেখানে শিরক হতে পারে, কথায়, কাজে এবং চিন্তায়।